সুজলা সুফলা শস্য শ্যামলে আর প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটন আকর্ষণীয় স্থান রয়েছে। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। ফরেনসিক বাংলার এ পর্বে বাংলাদেশ সম্পর্কে অনেক জানা অজানা তথ্যই জানব। চলুন শুরু করা যাক। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ি এলাকা। অসংখ্য নদ নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি। দেশের উল্লেখযোগ্য নদ নদী হল পদ্মা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী। এক একটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের। বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ, যার বাস সুন্দরবনে। বাংলাদেশের উল্লেখযোগ্য পর্যটন এলাকার মধ্যে রয়েছে শ্রীমঙ্গল, যেখানে মাইলের পর মাইল জুড়ে রয়েছে চা বাগান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলোর মধ্যে রয়েছে ময়নামতি, মহাস্থানগড় এবং পাহাড়পুর। রাঙ্গামাটি, কাপ্তাই এবং কক্সবাজারের প্রাকৃতিক দৃশ্য বিশ্ববাসীর কাছে পরিচিত নাম। সুন্দরবনে আছে বন্যপ্রাণী এবং পৃথিবী খ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এই বনাঞ্চলে অবস্থিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 56,000 বর্গমাইলের দেশ বাংলাদেশ তলাবিহীন রাষ্ট্র থেকে আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রাজধানী ঢাকা। দেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা, এছাড়াও ইংরেজি এবং অন্যান্য ভাষাতেও কিছু লোককে কথা বলতে দেখা যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই বাংলাদেশের প্রাচীনতম যাতায়াত হিসাবে গণ্য করা হয় নৌপথ বা জলপথকে। নৌপথের নদীপথ এবং সমুদ্রপথ উভয়ই সমান গুরুত্বপূর্ণ। নদীমাতৃক দেশ হিসাবে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় নদীপথ গুরুত্বপূর্ণ, তবে বহির্বিশ্বের সাথে যাতায়াত ব্যবস্থায় সমুদ্রপথ ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রায় 8,400 কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ রয়েছে। বর্তমানে বাংলাদেশের 8টি বিভাগের আন্ডারে 64টি জেলা রয়েছে। বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মেগা শহর ঢাকা, যেখানে প্রায় 2 কোটি লোকের বসবাস। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার 4র্থ বৃহত্তম শহর এবং সমগ্র বিশ্বের 9ম বৃহত্তম শহর। ভারতের কাছ থেকে পাওয়া 28,467 বর্গ কিলোমিটার এবং মায়ানমারের কাছ থেকে পাওয়া 70,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা যুক্ত নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 57টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাঙালিদের কাছে ইলিশ মাছ খুবই জনপ্রিয়। 2017 সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, প্রায় 90% উপর মুসলমান। হিন্দু ধর্মের লোক সংখ্যা প্রায় 9%। এছাড়াও অন্যান্য ধর্মের লোক বসবাস করে। বাংলাদেশের শিল্পের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে রপ্তানিমুখী শিল্প খাত। বাংলাদেশ বিভিন্ন রকমের পণ্য রপ্তানি করে থাকে, যেমন হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চা ইত্যাদি, এবং আমদানি করে থাকে বিভিন্ন রকমের ভারী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য এবং পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য। বাংলাদেশের বিভিন্ন ধর্মের সামাজিক অনুষ্ঠান পালন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন ছাড়াও সার্বজনীন উৎসব হিসেবে পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ পার্বণ ইত্যাদি পালন করা হয়। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও ক্রিকেট এবং ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এগুলি ছাড়াও অন্যান্য খেলা যেমন হকি, হ্যান্ডবল, সাঁতার, দাবা ইত্যাদিরও প্রচলন রয়েছে। বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি এবং পুরুষদের প্রধান পোশাক লুঙ্গি, তবে মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ, জিন্স কামিজ, ছেলেদের পাঞ্জাবি পায়জামা এবং শার্ট প্যান্টের প্রচলন রয়েছে। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, যা বন জঙ্গলে, পাহাড়, শহরে সর্বত্রই দেখা যায়।
বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ এবং জাতীয় ফল কাঁঠাল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা কোটি মানুষের প্রাণ। বাংলাদেশের জাতীয় ফুল পানিতে ভাসমান শাপলা। সুন্দরবনে বিচরণকারী রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে অবস্থিত। পর্যটনের কথা উঠলে কক্সবাজার থাকবে সবার উপরে। এছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, পটুয়াখালী, পঞ্চগড় পর্যটনের এক অন্যতম আধার। বন্ধুরা, সংক্ষিপ্ত সময় বাংলাদেশ সম্পর্কে উপস্থাপনের চেষ্টা করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফরেনসিক বাংলা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।